উয়েফা ইউরো 2024-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল এবং ফ্রান্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতীয় সময় 6ই জুলাই 12:30 AM, অর্থাৎ আমাদের হিসেবে 5ই জুলাই গভীর রাত 12:30, অথবা ইংরেজি মতে 6ই জুলাই 12:30 AM। ম্যাচটি অনুষ্ঠিত হবে হ্যামবার্গের ভল্ফসবার্গ স্টেডিয়ামে। গ্রুপ ডি এবং গ্রুপ এফ থেকে দুই দল যথাক্রমে ফ্রান্স এবং পর্তুগাল লাস্ট 16-এ কোয়ালিফাই করেছিল। গ্রুপ ডি থেকে 3 ম্যাচে 5 পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়ে ফ্রান্স রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করেছিল। রাউন্ড অফ 16-এর ম্যাচে ফ্রান্স বেলজিয়ামকে 1-0 গোলে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছিল। গ্রুপ এফ থেকে 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করেছিল। আর রাউন্ড অফ 16-এ পর্তুগাল এবং স্লোভেনিয়ার খেলা নির্ধারিত সময় গোলশূন্য ছিল। শেষ অবধি টাইব্রেকারে পর্তুগাল 3-0 গোলে স্লোভেনিয়াকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছিল। এই ম্যাচে ইউরোপের দুই শক্তিশালী দেশ পর্তুগাল এবং ফ্রান্স মুখোমুখি হবে। দুই দলে তারকার ছড়াছড়ি, বিশেষ করে দুই দলে দুই মেগা তারকা আছেন। পর্তুগালে আছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং ফ্রান্সে আছেন কিলিয়ান এমবাপ্পে। দুই দলের মধ্যে লড়াই কাজে যথেষ্ট আকর্ষক হবে বলে মনে করা যায়। এইবারে এই দুই দলের সম্ভাব্য ফার্স্ট 11 বা প্রথম একাদশ কিরকম হবে এবং কি ফরমেশনে এরা নামবে আলোচনা করা যাক। প্রথমে পর্তুগাল টিমটাকে নিয়ে একটু আলোচনা করা যাক। পর্তুগাল এই ইউরো কাপে 4-2-3-1 ফরমেশনে খেলছে, অর্থাৎ 4 জন ডিফেন্ডারের সামনে 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সামনে একজন ফরওয়ার্ড যিনি ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তার পিছনে 3 জন থাকছেন, তাদের মধ্যে 2 জন উইঙ্গার এবং একজন বিহাইন্ড দ্য স্ট্রাইকার হিসেবে পুরো মাঠ জুড়ে তিনি হচ্ছেন ব্রুনো ফার্নান্ডেজ। পর্তুগালের প্রথম একাদশটি এরকম হতে পারে: গোলে ডিয়েগো কোস্তা, 4 জন ডিফেন্ডারের রাইট ফুল ব্যাক হিসেবে জোয়াও ক্যান্সেলাও, 2 জন স্টপার রুবেন ডিয়াস এবং বর্ষিয়ান পেপে, লেফট সাইড ব্যাক হিসেবে নুনো মেন্ডেস খেলবেন, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার ভিটিনা এবং জোয়াও পাল্লিনা। এই দুজনই রক্ষণের পাশাপাশি আক্রমণেও সমান দক্ষ। রাইট উইঙ্গার হিসেবে খেলবেন বার্নার্ডো সিলভা, যিনি কাট করে ভিতরে এসে বাঁ পায়ে দুরন্ত শট নিতে পারেন। ডান দিকের উইঙ্গার হিসেবে খেলবেন রাফায়েল লিও, যিনি এই ইউরো কাপে যথেষ্ট ভালো খেলেছেন। বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলবেন ব্রুনো ফার্নান্ডেজ, যার পায়ে জোরালো শট আছে এবং যিনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একটু পিছন থেকে খেলবেন। আর ফ্রন্টে লোন স্ট্রাইকার হিসেবে থাকছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগালের এই টিমটি এক কথায় দুরন্ত বলা যেতে পারে। নিজেদের দিনে যে কোনো দলের কাছে অত্যন্ত বিপজ্জনক এই পর্তুগাল দল। কাজেই ফ্রান্স ডিফেন্সের একটা বড়সড় পরীক্ষা এই ম্যাচে হতে চলেছে, একথা বলা যেতে পারে। ফ্রান্সের সম্ভাব্য প্রথম একাদশ এবং ফরমেশন নিয়ে একটু আলোচনা করা যাক। ফ্রান্স এই ইউরো কাপে 4-3-3 ফরমেশনে খেলছে, অর্থাৎ 4 জন ডিফেন্ডার, 3 জন মিডফিল্ডার এবং 3 জন ফরওয়ার্ড। বলে মাইক ম্যাগনান। 4 জন ডিফেন্ডারের মধ্যে রাইট ফুল ব্যাক হিসেবে জুলস কুন্ডে, 2 জন স্টপার দায়ত উপামেকানো এবং উইলিয়াম সালিবা। লেফট ফুল ব্যাক হিসেবে থিও ফার্নান্ডেজ খেলবেন। 3 জনের মিডফিল্ডে থাকবেন এনগোলো কান্তে, অর্লিয়ান চুয়েমেনি এবং এই ম্যাচে রাবিওকে পাওয়া যাচ্ছে না সাসপেনশনের কারণে, তার জায়গায় খেলবেন এডুয়ার্দো কামাভিঙ্গা। ফরওয়ার্ডের 3 জন ওসমানো ডেম্বেলে, অ্যান্টনি গ্রিজম্যান এবং কিলিয়ান এমবাপ্পে। এই দলটিকে নিয়ে বলবার নতুন কিছু নেই। অসামান্য প্রতিভাবান 3 ফুটবলার সামনে খেলবেন এবং ফ্রান্সের ডিফেন্সও যথেষ্ট শক্তিশালী, বিশেষ করে উইলিয়াম সালিবা
এই টুর্নামেন্টে অসামান্য পারফরমেন্স করেছেন। ফ্রান্স যেহেতু তাদের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার অ্যাড্রিয়ান র্যাবিওকে পাচ্ছে না, কাজেই এই ম্যাচে ফ্রান্স ফরমেশনেও কিছুটা পরিবর্তন করতে পারে, অর্থাৎ ফ্রান্স পর্তুগালের মতোই 4-2-3-1 ফরমেশনে নামতে পারে। সেক্ষেত্রে প্রথম একাদশটি কিরকম হবে সেটা আমরা একবার দেখে নিই। বলে মাইক ম্যাগনান, 4 জন ডিফেন্ডার জুলস কুন্ডে, দায়ত উপামেকানো, উইলিয়াম সালিবা এবং থিও হার্নান্ডেজ। 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার খেলবেন সেক্ষেত্রে, এনগোলো কান্তে এবং অরলিয়ান চুয়েমেনি। সামনে থাকবেন 3 জন, রাইট উইংয়ে ওসমানে ডেম্বেলে এবং লেফট উইংয়ে কিলিয়ান এমবাপে। সামনে খেলবেন লো স্ট্রাইকার হিসেবে মার্কাস তুরাম এবং তার পিছন থেকে খেলবেন অ্যান্টনি গ্রিজম্যান। ফ্রান্সের প্রথম একাদশের পাশাপাশি বেঞ্চ স্ট্রেংথ তো যথেষ্ট শক্তিশালী। অলিভার জিরুর মতো স্ট্রাইকার বেঞ্চে তাদের অ্যাভেলেবেল আছেন, কাজেই পর্তুগাল ডিফেন্সকে যথেষ্ট প্রেশার দিতে পারে ফ্রান্সের এই দল। 2 দলে তারকার ছড়াছড়ি এবং 2 মহাতারকা আছেন 2 দলে, যথাক্রমে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং কিলিয়ান এমবাপে। একটা উপভোগ্য কোয়ার্টার ফাইনাল আমরা দেখতে পাবো, আশা করা যেতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।